কলকাতা পুলিশের আওতায় আসার পরে আরাফুল ইসলাম গ্রেপ্তার এবং বিভিন্ন বিভিন্ন ধারায় মারাত্মক ধারা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? না, গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার এরা হচ্ছে এক প্রকার নটোরিয়াস ক্রিমিনাল। কারণ হচ্ছে সওগাত মোল্লা, এই সওগাত আর আরাবুল ইসলাম এরা হচ্ছে এক প্রকার এদের হিউম্যান রাইটস থেকে এদের নটোরিয়াস ক্রিমিনাল বলা হয়েছে। তো সুতরাং এখানে হচ্ছে এরা যে এতদিন পরে কেন অ্যারেস্ট হলো এটাই তো অবাক লাগছে। অ্যারেস্ট তো বহুদিন আগে হওয়া উচিত ছিল, এদের পঞ্চায়েত ভোটের আগে এদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল, তাহলে এলাকায় অতগুলো ভাঙড়ে খুন হতো না। এবারে আইএসএফের কর্মী সমর্থ যারা ভাঙড়ে আছে, যে বলছে এই শওকত মোল্লা এবং আরাবুলের নেতৃত্বেই ভাঙড়ে এতগুলো মানুষের প্রাণ গেছে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী চেয়েছিল যাতে এগুলোকে না হয়, তার জন্য মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চেয়েছিল, মমতা ব্যানার্জি দেখা করেননি। তারপরে না দেখুন, এগুলো হচ্ছে এলাকায় এটা বুঝতে হবে যে আরাবুলের যে পরিণতি হয়েছে, আরাবুল একসময় ওখানকার এমএলএ ছিল, যখন পশ্চিমবাংলার 30টা এমএলএ ছিল তৃণমূলের, তখন আরাবুল ওখান থেকে এমএলএ ছিল। ওই বিধানসভা ভাঙচুরের সময় ভালো সেখানে ড্রামাটা করেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে কারা কি চাইছেন এদেরকে দিয়ে? একটা শ্রেণীর মানুষকে তারা ভোট মেশিনারি হিসাবে ব্যবহার করছে, তাদের মধ্যে অত্যাধিক সংখ্যালঘু, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তাহলে পশ্চিমবাংলায় যারা তৃণমূলে হয়ে গুন্ডামি করে, যারা চাঁদাবাজি তোলাবাজি করে, এটা তাদেরকে বুঝতে হবে যে দল কারো পাশে থাকবে না, সময় অনুযায়ী ব্যবহার করবে, ফুটবলের মতন গোল হয়ে গেলে ভুলে যাবে। বলবেন যে আরাফুল অনুব্রতর মন্ডল মতন কি গ্যারেজ হতে পারে? না নিশ্চয়ই গ্যারেজ হতে পারে। আর সেন্ট্রাল এজেন্সি ধরলে হয়তো ভাবতাম গ্যারেজ, রাজ্য সরকার ধরেছে তো দেখা যাক জেলের ভেতরে জামাই আদর হচ্ছে কিনা, হতে পারে। আমি এর বিষয়ে কিছু আর বলতে চাইছি না, জেলের ভেতরের ব্যাপার কারামন্ত্রী ভালো বলতে পারে। আমরা তো দেখলাম যে একাধিক ধারায় তার নামে মামলা, আপনি একজন আইনজীবী হিসেবে কী বলবেন? না, এই যে ধারায় মামলা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, আমার মনে হয় পুলিশে আরও বেশি করে পিসি চাওয়া উচিত এবং আরও যারা জড়িত আছে তাদের সবাইকে অ্যারেস্ট করা উচিত। ইভেন যারা ওখানকার নেতৃত্বে ছিল, যারা পঞ্চায়েত ভোটে আরও যারা ওই মার্ডার কেসে ছিল, বা জিজ্ঞাসাবাদ করে রাত দিন জিজ্ঞাসাবাদ করে ইন্টারোগেট করে বার করা উচিত। এই আরাবুলের গ্রেপ্তারি প্রসঙ্গে আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম, যেহেতু জেলা পরিষদের সদস্য এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলছেন যে আরাবুল সাহেব এইসব কেসে কোনো জড়িত নয়, মিথ্যে করে ফাঁসানো হচ্ছে। না ওরা যা করে সেটাই তো মানে ব্যাপার হচ্ছে, বলে যে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। তাহলে কি এমন হয়ে গেল যে অ্যারেস্ট করতে হলো? একদিন তো রেখেছিলেন 7 মাস 8 মাস, অ্যারেস্ট করতে দেননি, অ্যারেস্ট করেই দিলেন। এখন একটা মানুষের সামনে দেখাচ্ছে যে একটা অ্যারেস্ট করে দিলাম একটা নেতাকে, আরাবুল এরকম খুনে অভিযুক্ত, তাকে মমতা ব্যানার্জি সরকারও ছাড়েনি। কিন্তু ব্যাপার হচ্ছে যেখানে লম্বা কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে, যেখানে মানুষ খুন হয়ে যাচ্ছে, সেখানে এই অ্যারেস্টটা হচ্ছে একটা গুরুত্বহীন। অ্যারেস্টটা সঙ্গে সঙ্গে হলে বেশি খুশি হতাম। অনেকে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছে যে সন্দেশকারীকে ঢাকার জন্য আরাফুল গ্রেফতার। না এরা সন্দেশখালীকে ঢাকার জন্য সাজানো, আমরা জানি এই রাজ্য পুলিশের ক্ষমতা নেই গ্রেপ্তার করার, জানি না কীভাবে কোনো চাপে পড়লে করবে কি না। এক প্রকার হচ্ছে কি এটা ছেলে খেলা হচ্ছে, কেস কবে হচ্ছে আর অ্যারেস্ট কবে হচ্ছে? তাহলে মাঝখানে কি তাকে এলাকায় দাপিয়ে বেড়ালো লাইসেন্স দিলেন আপনি? মাঝখানে কেন অ্যারেস্ট করলেন না? তাহলে মাঝখানে আরও দুষ্কর্ম করার থেকে লাইসেন্স দিলেন, সেটাই প্রমাণ হচ্ছে এখানে রাজ্য সরকারের ভূমিকা এটাই। এই যে বলেছিল আরাবুল ইসলাম আমাদের সঙ্গে সাক্ষাৎকারেই বলেছিল যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর কোনো ভিত্তি নেই এবং আমরা হাইকোর্ট থেকে মামলাগুলো সব খারিজ করে দিয়েছে, তারপরে গ্রেপ্তার। না এগুলো মিথ্যা কথা এলাকায় বলতে হয়। এলাকার অনেক নেতা যারা চুনোপুটি 5 পয়সা 10 পয়সার নেতা আছে তাদেরকে চাঙ্গা করার জন্য বলতে হয়। আলটিমেটলি সেই জানে যে তার নামে কটা কেস আছে না আছে সবই জানে, আমরা ভোটের এফিডেভিটও দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে ভাঙড়ের যারা নেতারা আছে তারা বলছে যে নওশাদ সিদ্দিকীর নামেও মামলা আছে, সে তাকেও গ্রেপ্তার করতে হবে। না নওশাদ সিদ্দিকীর নামে কি এমন মামলা আছে? যেটা মামলা আছে সেটা তো সম্পূর্ণ মিথ্যা। ওই রাজু নস্কর না ওইভাবে এটা তো নেই। উনি কোথায় ছিলেন সেদিন? ওনার কি এমন রেকর্ড ছিল? বারবার তো ওনাকে সিআইডি ডাকছে, হাইকোর্টে ওনার যে মামলা আছে সেখান থেকে তো উনি বেল পেয়েছেন, সেখানে তো আর নতুন করে কিছু নেই। কিছু থাকলে অ্যাকশন নিন, তারপর দেখা যাবে। যার নামে মামলা নওশাদ সিদ্দিকী, তিনি মোকাবিলা করবেন। এখানে কিছু নেই। রাজ্য সরকার চাইছে না কোনো বিরোধী থাকুক, সেটা নওশাদ সিদ্দিকীকে বহুদিন ধরে নিজের দলে আনার চেষ্টা করছে, পারছে না, মামলার উপর মামলা চাপাচ্ছে। এই যে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো, এতে ভাঙড়ের কিছু লোক বলছে যে এতে সন্ধিয়ান আছে। যেহেতু আরাবুল নামে মার্ডার কেস আছে, নওশাদ সিদ্দিকীর নামে মার্ডার কেস আছে, আরাবুলকে আগে গ্রেপ্তার করে তাকে ক্লিয়ার করে দেওয়া হলো, ঠিক ভোট মুখে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হবে, যেহেতু নওশাদ সিদ্দিকী বা ডাউন হঠাৎ থেকে দাঁড়িয়েছে সেই জন্য। না এখন দাঁড়াননি, দাঁড়াবেন, হয়তো ঘোষণা করেছেন। আমি আশা করবো উনি দাঁড়াবেন এবং জিতবেন, এটাও আশা করব। কারণ হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার লোক নেই। নওশাদ সিদ্দিকী অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে। নওশাদ সিদ্দিকী বিধানসভায় টিভি চালু করার জন্য কথা বলে। নওশাদ সিদ্দিকী ওয়াকফ প্রপার্টিকে রিকভার করার জন্য বলে, দেবত্ব প্রপার্টি রিকভার করার জন্য বলে। তো সুতরাং এই ধরনের বক্তব্য যে তুলে ধরবে, এদের তো সেগুলো পছন্দ নয়। এদের হয়ে যে নাচবে স্টেজে উঠে, এদের হয়ে যে ফটোশ্যুট করবে, এদের হয়ে সংসদে আই কার্ড নিয়ে যে ফটো তুলে, এদের সেরকম নেতা দরকার। এদের প্রতিবাদ করার মতো নেতা দরকার নেই। এরা জানে যে মমতা ব্যানার্জিকে ওপরে বসিয়ে রেখে নিচে সব লুটেপুটে খাবো, এর বাইরে এদের আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। এই নওশাদ সিদ্দিকী বললেন যে উনি 42 দিন জেল খাটার অভিজ্ঞতা নিয়ে বললেন যে জেলে 52 টাকা কত পয়সা, কারামন্ত্রী বলছেন যে 52 টাকা
খরচা হয়, বলছে 52 টাকা যদি খরচা হয় তাহলে যে ডাল দেয় সেই ডালে গামছা পরে লাভলে ও ডাল খুঁজে পাওয়া যাবে না। ঠিকই তো, আসলে এরা হচ্ছে জেলের যে খাওয়া দাওয়া, শুধু জেল বলে নয়, সরকারি হাসপাতালে যে খাওয়া দাওয়া, সেখানে যদি মাছও দেখা হয়, মাছের কাঁটা হয়তো সেখানে ভেজে দিয়ে দেওয়া হয়, এরকম পর্যায়ে পৌঁছে গেছে। এরা দুর্নীতির আঁকড়াতে পরিণত করছে। দেখলেন না, আধার কার্ডের সাথে রেশন কার্ড যখনই যুক্ত হলো, লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে গেল। তো সুতরাং এখানে ফলস রুগী, ফলস কারা মানে কারাগারে আছে এরকম লোক, এইসব দেখিয়ে টেকিয়ে কোনোভাবে একবেলার খাবার দুবেলাতে দিয়ে এইভাবে কোনোভাবে লুটে পুটে খায় এরা, এর বাইরে কিছু নেই। আর কিছু বলবে? বলছি আমরা লাথি মারি, ও সিঙ্গল বেঞ্চে আমরা মানি না, তুই ডিভিশনে কেস কর। আবার আমি ডিভিশনে কেস করলাম, ডিভিশনে আমি জিতে চলে আসলাম। সেখানে আমি পরস্পর মক্কেল, কিন্তু আমি উকিল ধরতে 1 2 3 4 এইভাবে 7-8টা উকিল ফেল হয়ে গেল। তারপরে যামিনী ব্যানার্জি, তার বয়স ছিল 100 বছর, তিনি দিয়ে গেলেন, বলে তোর একদিন চাকরিতে জয়েন করাবে ওরা, যা এই তাও ওরা দিল না। বামপন্থী সরকারও বঞ্চিত করলেন, বর্তমান তৃণমূল সরকারও বঞ্চিত করলেন, কি বলবেন? হ্যাঁ, এখানে এই পরিস্থিতির ভেতরে আমি এখন আছি। আমি ছেলেপিলে সেইভাবে শিক্ষাটা দিতে পারিনি, তাই বলেই আমি আবার আসছি ওই চাকরিটার ভেতরে আবার একটা কেস শুরু করবো বলে। হাইকোর্টে এসেছেন কিসের জন্য? ওই চাকরিটার কেস আবার ফের শুরু করবো বলে। হ্যাঁ, ফের আবার শুরু করে দেবো। আমাদের ওখানকার এমএলএ কে আছে? আমাদের ওখানে এমএলএ নুরুল হাজি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে যে শিক্ষামন্ত্রী জেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা নেওয়ার অভিযোগের জেলে, হ্যাঁ আর বিভিন্ন চাকরি ধর্ণতলায় পরিণত হয়েছে, ধর্ণতলায় পরিবর্তন হয়েছে, সেই জায়গায় আপনি একা কুন্ত হয়ে লড়াই করে যাচ্ছেন। হ্যাঁ, আমি একাই এই কেসটা করেছি বলে তাতে মানে সবারই রাগ যে একাও লড়াই চালাচ্ছে। রাগ হচ্ছে মানে পার্টির যেসব যারা মানে স্টেটের ওপর বেশি, স্টেট আমার ওপর বেশি রাগ, তুমি একা একা মামলা চালাচ্ছ কেন? লাস্টে টিএমসি, নাম বলবো বলছি, টিএমসি থেকে যারা দাঁড়ায় মানে সরকারি উকিল, যারা হ্যাঁ আমার বিরুদ্ধে আমার উকিল দাঁড়ায়, মানে টিএমসির বিরুদ্ধে টিএমসির উকিল দাঁড়ায়। যখন সিপিআইএম ছিল তখন সিপিএমের মানে সিপিএমের উকিল দাঁড়াতো, আমার লয়ার আমার হয়ে দাঁড়াতো। এইভাবে ফাইট করে 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 আমি 17 বছর পরে আমি জিতে চলে এসেছি। আমার হ্যাঁ চাকরি। বাড়ি দেওঙ্গা থানা সাতাতিয়া গ্রাম। নাম মোহাম্মদ খতিব আলী। এটা যেন ওপর পর্যন্ত পৌঁছে দেওয়া হয় যে এর বিচারটা কি হবে। এইরকম একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া হলো, তার বিচারটা কি হবে? তাহলে আমার পরিবর্তে আমাকে যে টাকা পয়সা আছে সেটা দেওয়া হোক, আর আমার পরিবর্তে আমার ছেলেকে একটা চাকরি দেওয়া হোক। ওটা আপনি বলুন। হ্যাঁ, আমার ছেলেকে একটা চাকরি দেওয়া হোক। ঠিক আছে, আপনি খুব আমি না খেয়ে হাফ খেয়ে জীবনটা ধারণ করেছি।